ব্যক্তির আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়। এই হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কথা ঠিক কিনা? কিন্তু হাদিসের ভিতরে নবীজি বলেছেন, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো সূর্য ওঠার পরে, ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। 2 নম্বর লাভ ওই ব্যক্তি অর্জন করলো, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে আল্লাহ 360টি জোড়া দিয়েছে। যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। যে ব্যক্তি একবার বলল আলহামদুলিল্লাহ, একটা জোড়ার সদকা আদায় হয়ে যায়। প্রত্যেকটি মুসলমানের ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব এই 360টি জোড়ার সদকা দেওয়ার। কারণ এই 360টি জোড়ার সদকা আল্লাহ তাআলা প্রত্যেক দিন এই 3.5 বডিকে প্রত্যেক দিন 36 বার ডাইলেশন করে। প্রত্যেক দিন এই শরীরকে আল্লাহ পরিচর্যা করে। যদি আল্লাহ তাআলা পরিচর্যা না করতো, অয়েলিং না করতো, মানুষের সব কিছু দুর্বল হয়ে ঘরের ভিতরে অকিছু হয়ে পড়ে দেখতো, কথা ঠিক কিনা? ওই আল্লাহ কত মহান, ওই আল্লাহ কত দয়াবান। যদি কোনো ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা 360টি জোড়ার সদকা আদায় করে দেয়। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে, অনেক মা বোন আছে আদায় করে, অনেক পুরুষ আছে আদায় করে। এই নামাজটা খুব গুরুত্বপূর্ণ নামাজ, খুব ফজিলতের নামাজ। নফল নামাজ আমরা কি জন্য ইবাদত করব? ইবাদত করলে কি লাভ হবে, আমাদের কি ফজিলত হবে? কিয়ামতের ময়দানে যখন আপনার ফরজ আমলগুলির ভিতরে ঘাটতি দেখা দিবে, ফরজ আমল ভিতরে কম দেখা দিবে, তখন আল্লাহ তাআলা আপনার দান, আপনার সদকা, আপনার এই নফল নামাজের দ্বারাই ঘাটতিগুলো পূরণ করিয়া দেবে।